সাউথ এশিয়ার ম্যাপেতে ডেঞ্জারাস মোড় আসছে। আমাদের ইস্ট ইন্ডিয়ার জন্য খুব বিপজ্জনক খবর। পাকিস্তানের চিফ আর্মি অ্যান্ড ফিল্ড মার্শাল আসিম মুনির ইন্ডিয়ার বিরুদ্ধে নতুন চাল বানাচ্ছে। ইস্ট থেকে অ্যাটাক করার সিগন্যাল দিয়েছে। পাকিস্তান আর্মি স্পোকস পারসন বলেছে, উই উইল স্টার্ট ফ্রম দ্য ইস্ট। এ কথা শুনে অনেকের মনে হতে পারে শুধু ভাষণবাজি দিচ্ছে, কিন্তু এটা আসলে পাকিস্তানের এক বর্ডার স্ট্র্যাটেজিক ভাগ। বাংলাদেশের সত্তা চেঞ্জ হওয়ার পর ইসলামিক গ্রুপরা দ্বিতীয়বার স্পেস পাচ্ছে, আর পাকিস্তানের ইন্টেলিজেন্সিরা ওদের সাথে লিঙ্ক বানাচ্ছে। বাংলাদেশে এখন আর্মস ট্রাফিকিং, মাদ্রাসা নেটওয়ার্ক, জিহাদি মুভমেন্ট সর্বোত্তম হাইতে আছে। আসিম মুনির আগের মাসে ট্রাম্পের সাথে লাঞ্চ করেছে এবং ইউএস চিফ কমান্ডো জেনারেল মাইকেল কুরিলা কে পাকিস্তানের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে। এসব সিগন্যাল হলো পাকিস্তান আবার আমেরিকান গুড বুকেতে আসতে চাইছে। ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার ওপর ট্যারিফ লাগিয়েছে অ্যান্ড পাকিস্তানকে কাউন্টার টেরোরিজম পার্টনার হিসাবে দেখাচ্ছে। তারপর ট্রাম্প পাকিস্তানের সাথে ডিল করছে। এসব কিছুই আসিম মুনিরকে ওভার কনফিডেন্স দিচ্ছে। তাই পাকিস্তান কাশ্মীর থেকে আগে গিয়ে বেঙ্গল, আসাম, ত্রিপুরা এসব রাজ্যেও প্রক্সি ওয়ার শুরু করতে চাইছে। এদিকে এলওসির মতো বর্ডার মিলিটারাইজ নেই, এটা পাকিস্তানের কাছে বড় অপরচুনিটি। এই জন্য এখানে স্লিপার সেল, ক্রস বর্ডার অ্যাটাক উইল বি ভেরি ভাইবেল। এসব ক্লিয়ার যে পাকিস্তান এবার মাল্টিফেসিং কনফ্লিক্টের দিকে এগোচ্ছে। কাশ্মীরের সাথে সাথে ইস্ট এবং নর্থ ইস্ট ইন্ডিয়াকে ট্র্যাক করার চেষ্টা। ইন্ডিয়ার জন্য জরুরি এখন ক্যালিব্রেটেড স্ট্র্যাটেজি, ইস্টের জন্য ডিফারেন্ট প্ল্যান অ্যান্ড রিজিওনাল ডিপ্লোমেসি এবং ইন্টেলিজেন্ট ইন্টিগ্রেসি, সবকিছুই ইমিডিয়েটলি রেডি করা।